অবধারিত মা বাপের খেদমত করেন, জান্নাত হবেই ইনশাআল্লাহ হবে। এই জন্য বললেন তিনি আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তারপরে আরেক ধাপে আপনি আমিন বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার সামনে আমার নামে দরুদ পড়া হয় কিন্তু ওই ব্যক্তি দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এই জন্য অহংকার গর্ব করে নয়, যখনই নবীর নাম নেওয়া হবে তখনই আমাদেরকে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই অবশ্যই শব্দটা উচ্চারণ করতেই হবে, এছাড়া কোনো গত্যন্তর নাই। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআর রমজান, যখন রমজান মাস উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। যেমনি করে যেদিনেই রমজান মাসের চাঁদ উঠে গেল, অথচ দোয়া আমরা অনেকজনে রমজান মাসের চাঁদ, যে কোনো চাঁদ দেখে দোয়া পড়তে হয়, দোয়াটা আমরা অনেকজনে পড়ি নাই, অনেকজনে জানিও না। জেনে নেবেন, এমনিতেই বললে হবে না, হাদিস করেন একটু পড়েন, না হলে কিন্তু হবে না। দোয়াটা পড়তে হবে। রমজান মাসের যখন এই চাঁদ উঠে গেল, উঠে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবিন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতি শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, মানে শয়তানকে বেরি পরিয়ে দেওয়া হয়। আমি এর আগে আপনারা জানেন বোর্ডের ওখানে আমি ইমামতি করতাম, তো ওখানকার এক লোক আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর কিছু লোক যে রমজান মাসেও এরা দেখা যায় সালাতও আদায় করে না, সিয়ামও পালন করে না, এরা মসজিদেও আসে না, দান খয়রাতও করে না, এদের কি অবস্থা? এদের শয়তান তাদের পিছনে লেগেই আছে। তো আমি বললাম যে একটা উদাহরণস্বরূপ কথা বলেছিলাম, যে কথাটা হলো এই, যে কোনো ঘড়িকে চাবি দেওয়া হয়, দিনে একবার দেওয়া হয়, চাবি একবার দিলেও চলে। কোনো ঘড়িকে সপ্তাহে দেওয়া হয়, কোনো ঘড়িকে মাসে দেওয়া হয়, কোনো ঘড়িকে আবার বৎসরের জন্য একবার দিলে গোটা বৎসর চলে। চলে কি চলে না? শয়তান এমন ভাবে কিছু লোককে চাবি মেরেই দিয়েছে, ও আর রমজানে বলেন আর গায়ের রমজানে বলেন, ও ভালো মন্দ কিছুই অনুভব করতে পারে না, একেবারে চাবি মেরে দিয়েছে। এই জন্য সাবধান থাকবেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন রমজান মাসের প্রথম দিন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, ওয়া মারাদাতিল জিন, এবং জিনকেও শৃঙ্খলে আবদ্ধ করা হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবিন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ইফতাহু মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবিল জান্নাত, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। ফালাম ইগলাক মিনহা, এবং জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হয় না, এবারে উন্মুক্ত করে দেওয়া হয়। বাবুন মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের বার্তা বহনকারী তুমি থেমে যাও। ইয়া বাগিয়াশ শাইর আকসির, হে মন্দ কল্যাণের বার্তা বহনকারী তুমি থেমে যাও। কল্যাণ বহনকারী তুমি অগ্রসর হও, কল্যাণের বার্তা বহনকারী তুমি অগ্রসর হও। হে অকল্যাণের বার্তা বহনকারী তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা আনহু কুল্লু লাইলা, আর জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন
এটা গোটা রমজান মাস প্রত্যেক দিন এটা হয়ে থাকে। আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাখালার রমজান, যখন রমজান মাস উপস্থিত হয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা শার কাদ হাদরাকুম, এইটি একটি এমন মাস, তোমাদের মধ্যে এই মাসটি উপস্থিত হয়, ওয়া ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন কয়টি রাত্রি রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম। রমজান মাসে এমন একটি রাত্রি রয়েছে, এই মাসটি আমাদের মধ্যে চলতেছে, এমন একটি রাত্রি রয়েছে, এই রাত্রি ইবাদত হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম। তো এই মাসটিতে তালাব করতে হবে শেষের দশকের বিজোর রাত্রিগুলোতে। খায়রু মিন আলফি শাহর মিন হাররামাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মিন হাররামা ফাকাত হুররিমাল খায়র কুল্লুহু, এই মাসটিতে বঞ্চিত হয় ওই ব্যক্তি, চির বঞ্চিত ছাড়া এই রাত্রিগুলাতে কেউ বঞ্চিত হয় না। এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয় না। যারা বঞ্চিত হয়, যারা চিরবঞ্চিত হয়, তারা হলো একেবারেই দুর্বল শ্রেণীর লোক, একেবারেই অকল্যাণ লোক, একেবারেই অভিশপ্ত লোক ছাড়া এই রাত্রিটা থেকে কেউ বঞ্চিত হয় না। এই জন্য এই মাসের মধ্যে আমাদেরকে শেষের 10 দিনের মধ্যে আমাদেরকে তালাশ করতে হবে। হাজার মাস ইবাদত করে যা সওয়াব পাবেন, এই মাসের একটি রাত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম হবে। এই জন্য প্রত্যেকটি মানুষ আমরা চেষ্টা করব এই রমজান মাসের মধ্যে এই লাইলাতুল কদরের রাত্রিগুলো আমরা অন্বেষণ করব। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালু ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক যখন ইফতার করা হয়, ইফতারের সময় প্রত্যেক মানুষের জন্য একটা উন্মুক্ত জিনিস রয়েছে। আমরা ইফতারির পূর্বে, ইফতারি যখন নাড়াচাড়া করি, এই সময় দোয়া আমরা পড়তেই থাকবো। আমাদের অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন অনেকজনের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের জান্নাতের যাওয়ার জন্য, জান্নাতের জন্য, তাদের জন্য আমি দোয়াগুলা পড়তেই থাকবো। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই দোয়াটির সময় হলো যখন আমরা ইফতার নাড়াচাড়া করতেছি, ইফতার খোলার পূর্বেই। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে নিজে নিজে দোয়াগুলো পড়তে পারি, এবং এই দোয়াটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা মানুষ আমরা যেন চেষ্টা করব। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাক ওয়া তাআলা ওয়া তাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ইয়ানি মির রমজান, ওয়া ইন্নী লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাকাউ ফি কুল্লি লাইলাতিন ওয়া ইয়াউমিন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে অনেক মানুষকে জান্নাতে দিয়ে দেন। তো এই রমজান মাসের মধ্যে আমাদেরকে, যারা আমাদের মারা গেছে, এদের জন্য অবশ্যই আমরা একাএকিভাবে, সবাই নয়, একাএকিভাবে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য কি করব? ক্ষমা প্রার্থনা করব।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের নেক আমল 70 থেকে 750 গুণ বৃদ্ধি করা হয়েছে, ইল্লা সাওম, সিয়াম ব্যতীত। কি ব্যতীত? সিয়াম ব্যতীত। বনি আদমের নেক আমল 70 থেকে 750 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজ বিহি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিয়াম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা বন্টন করব। যেমন আমরা সালাত আদায় করি, সালাতের নেকি যদি না সালাত আদায় করি, এটা লেখে কে? ফেরেশতা। আমরা দান করি, এটা নেকি ফেরেশতাদেরকে বলা হয়, ফেরেশতারা তোমরা লেখো, ফেরেশতারা লিখে। এভাবে হজ করি, হজের নেকি ফেরেশতারা লিখে। এভাবে যত ইবাদত আছে সম্পূর্ণ ইবাদতের নেকিগুলো ফেরেশতারা লিখে। কিন্তু পক্ষান্তরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতারা, সিয়াম একমাত্র আমারই জন্য আমার বান্দারা রেখেছে, অতএব আমি নিজ হাত দ্বারা এর প্রতিদান আমি বন্টন করব। এটা তোমাদের লাগবে। আমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করে বলতেছে, হে ফেরেশতারা, সিয়াম আমার উদ্দেশ্যে রেখেছে এবং এর প্রতিদান আমি নিজ হাত দ্বারা বন্টন করব। কেন? আসিয়ামু জুন্নাহ, রোজাটা হলো ঢাল স্বরূপ। ইয়াউমে আহাদুকুম ফালা ইয়ারফুসু ইয়াউমাইজিন ওয়ালা ইয়াসখা, যারা সিয়াম পালন করে ওরা কোনো ফায়সা কথা বলতে পারবে না এবং কোনো খারাপ কথা বলতে পারবে না, ফায়সা কাজে লিপ্ত হতে পারবে না এবং অনর্থক কথাবার্তায় লিপ্ত হতে পারবে না। রমজান মাস কাজও নাই, আমাদের রমজান মাস এমন আমরা পালন করতেছি, সিয়াম কাজও নাই বিশেষ একটা, আর আমাদের এখন বসে থাকা দিন, যে যতবারে গল্প করতে বক 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 সেইভাবে অযথাভাবে খামাখায় বকতে আছে। এরকম বলবেন না, কোনো ফায়সা কথা হোক কিংবা অযথা বকাবকি বন্ধ করে দেন। এখানে বলতেছে যদি কেউ না করে তাহলে ফাইন্নামা আহাদুন কাতালাহু ফালিয়াকুন ইল্লি ইমরিন সাইমুন, কেউ যদি আপনার সঙ্গে মারামারি করতে চায়, ঝগড়া করতে চায়, অনেকজনে আছে তো যে একটু লাগাই, রমজান মাসে আবার বেশি মেজাজ তো কম বেশি সবারই আছে, একটু অল্পতে রাগারাগি করেন, অনেকজনে আছি আমরা। তো এরকম বলা হয়েছে, কেউ আপনার সঙ্গে যদি ঝগড়া করতে চায়, আও কাতালাহু, মারামারি করতে চায়, তাহলে আপনি বলেন আমি সিয়াম পালন করতেছি, আমি আপনার সঙ্গে অযথা ঝগড়া এবং মারামারিতে লিপ্ত হব না, অতএব আপনি যান, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না। আপনি নত হন, আপনার কি রয়েছে? কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, যার হাতে, আল্লাহর কসম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যার হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতে মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ, আমরা তো অনেক দুর্গন্ধ মনে করি না, আমরা অনেকজনের দুর্গন্ধ মনে করি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, আল্লাহ রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকটে মেশকের চাইতে সুগন্ধি। কিসের চাইতে? মেশকের চাইতে সুগন্ধি আল্লাহর কাছে। আস-সাইমু লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা নেকি রয়েছে, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় রয়েছে, রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে। একটা খুশি হলো
ইয়াফরাহুমা ইদা আফতারা, একটা খুশি হলো যখন সে ইফতার করে। ইফতারের সময় ভালো লাগে না? ইফতার খোলার পূর্ব মুহূর্তটা আমাদের খুব আনন্দ লাগে। দুইটা খুশি রোজাদারের জন্য, একটা হলো ইফতার করার সময়, আরেকটা খুশি হলো বেফিত্রিহি ইদা লাকিয়া রাব্বাহু ফারাহা বেসাউমিহি, এবং যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান নিজ হাত দ্বারা দিবেন, তখন সে খুশি হবেন। এই দুইটা খুশি, একটা হলো ইফতারের সময় আল্লাহর সঙ্গে যখন আমরা সাক্ষাৎ করব, এটা একটা খুশি। এই সময় দুইটা খুশি রোজাদারের জন্য। সাল ইবনে সাদ থেকে হাদিসটা